মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখব। বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ দিল্লি পুলিশের চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র কোনো কেরানির ভুল নয়, এটা পরিকল্পিতভাবে বাংলাকে অপমান, আমাদের সাংস্কৃতিক পরিচয়কে ক্ষুণ্ণ করার চেষ্টা। পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে তুলনা বিজেপির আরেকটি পরিকল্পিত প্রচেষ্টা। এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলি, এই কারণেই বিজেপিকে জমিদার বলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বাংলাদেশি ভাষা উল্লেখ দিল্লি পুলিশের চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র কোনো কেরানির ভুল নয়, এটা পরিকল্পিতভাবে বাংলাকে অপমান, আমাদের সাংস্কৃতিক পরিচয়কে ক্ষুণ্ণ করার চেষ্টা। পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে তুলনা। তৃণমূলের পক্ষ থেকে কি অভিযোগ তোলা হচ্ছে শোনাবো আপনাদের। এত বড় সাহস, লিখছে বাংলাদেশি ভাষা, বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা। আমাদের পরিষ্কার বক্তব্য, যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে। অমিত শাহ যিনি এই পুলিশের দায়িত্বে এবং কেন্দ্রীয় সরকার, তাদের দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে। পাহারা দেওয়ার বদলে ভারতীয় বাঙালি যারা আছে তাদের উপর নির্যাতন চলছে এবং সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়েছে। সংবিধান বিরোধী, বাংলার অপমান, বাঙালির অপমান। আপনারা শুনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ বললেন বাংলার অপমান, বাঙালির অপমান, বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে দিল্লি পুলিশের চিঠিতে। প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র কোনো কেরানির ভুল নয়, এটা পরিকল্পিতভাবে বাংলাকে অপমান, আমাদের সাংস্কৃতিক পরিচয়কে ক্ষুণ্ণ করার চেষ্টা। পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে তুলনা বিজেপির আরেকটি পরিকল্পিত প্রচেষ্টা। এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলি, এই কারণেই বিজেপিকে জমিদার বলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বলার শাস্তি। এবার মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেফতার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের এক পরিযায়ী শ্রমিক। দুশ্চিন্তায় পরিবার। ধৃত শ্রমিককে ফেরাতে উদ্যোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উদ্ধারে মুম্বাইয়ে দূত পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ। 2 বছর আগে মুম্বাইয়ে কাজ করতে গিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের জুলপিয়া গ্রামের বাসিন্দা বাবাই সর্দার। প্রায় সপ্তাহখানেক তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না পরিবার। এতে দুশ্চিন্তায় পড়েন তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারেন বাংলা ভাষায় কথা বলার জন্য 26 বছরের ওই যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ভোটার কার্ড, আধার কার্ড সহ যাবতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেন বাবাইকে গ্রেফতার করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। বাবাই সহ মোট 106 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। দিন করে থাকতো এখানে, যখন এখানে এলে 2 সপ্তাহ, কোনো সময় হচ্ছে দেখা যাচ্ছে 10 দিন, এরকম টাইম কাইটেও চলে যেত। আমার শাশুড়িকে কোনো এক ব্যক্তি, মানে মাঝখালি শৈলেনবাবুর স্ত্রী, উনি আমার শাশুড়িকে বলে যে দিদি তোমার নাতির কোনো খবর পাচ্ছ? বলছে আমার নাতি তো ভালো আছে, শুক্রবার ফোন করেছে, আমার জামাই মেয়ে কথা বলেছে, বলছে না আমি জুলপিয়াতে মোড়ে শুনলাম যে তোমার নাতির খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার দাদু, আমার বাবা এই রাজ্যে দেশ স্বাধীন হওয়ার আগে জন্ম নিয়েছে, ঠিক আছে? তাহলে আজকের আমার ছেলে তার নাতি হয়ে যদি বোম্বাই কাজে যায়, বাঙালি হওয়া কি এটা অপরাধ? ওর থেকে তারপরে জানতে পারলাম যে আমাদের ছেলে আটকানো আছে বাঙালি, মানে বাংলা কথা বলার জন্য আটকানো। সেটা কতদিন আগে? হ্যাঁ, কালকে কোথায় কিছু জানতে পারলেন? ওটা ওই ফোনে থেকে ইউটিউবে দেখেছেন? 106 জন ছিল, তার মধ্যে লাইনে ছিল, লিস্টে ছিল 106 জন ছিল, তার মধ্যে আমার ছেলে ছিল। এখন চাইছি যে আমার ছেলেকে বাবুরা যেন নিয়ে এসে আমাদের কাছে দিয়ে দেয়। মুম্বাইয়ের পুলিশের হাতে বাবাইয়ের গ্রেফতারের খবর জানার পর পুলিশ এবং স্থানীয় বিধায়ক দিলীপ মণ্ডলের দ্বারস্থ হন পরিবারের লোকজন। বিষয়টি জানানো হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাংসদের উদ্যোগে বাবাইকে ঘরে ফেরাতে মুম্বাইয়ে 4 জনকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিধায়ক।
সেই সঙ্গে পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। শুক্রবারে কথা বলেছিল, তারপরে এক সপ্তাহ দেখতে পাচ্ছি তাদের সঙ্গে আর ফোনে যোগাযোগ নেই। যেখানেই থাকুক না কেন, আমার ওপরে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। সেদিন উনি ওখানে তখন বলছিলেন যে ওনার ছেলে বিজেপি করে, RSS করে, কিন্তু আজকে আমরা মনে করি যে আমরা জনপ্রতিনিধি, আমাদের দায়িত্ব যে যাই করুক না কেন, আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষার আমাদের একজন, তাকে আমাদেরকে আনতে হবে, এটাই হচ্ছে আমাদের ডিউটি, এটাই আমাদেরকে কর্তব্য। এবং আগামীকাল সকালে বিষ্ণুপুর থানার একজন ইন্সপেক্টর সেখানে যাবে, তার লোকেশন কোন জায়গায় কী পজিশন সেগুলো দেখে নিয়ে যাতে আমরা উদ্ধার করতে পারি সেই চেষ্টা হবে। আর কোনোভাবে যদি কোনো অসুবিধা করার চেষ্টা করে যদি মহারাষ্ট্র বা বোম্বে পুলিশ, তাহলে আমাদের মাননীয় সাংসদ তিনি বলেছেন তিনি নিজে যাবেন। ওখানে তো গেলে কোনো শ্রমিক বলছেন না তারা নিগৃহীত হচ্ছেন। যখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা গেছে এবং বিভিন্ন সময় পুলিশ দেখেছে যে এখান থেকে বাংলাদেশিরা ফেক আধার কার্ড নিয়ে যাচ্ছে, পুলিশ শুধুমাত্র তাদেরই গ্রেপ্তার করছে বা তাদেরই ডিটেক্ট করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিচ্ছে। এখন তারা যাতে ভিড়ের হাওয়ায় মিশে না যায় সেটাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের দেখা দরকার। বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে একাধিক রাজ্যে বাঙালির হেনস্থার অভিযোগ উঠেছে। এ নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে মুম্বাইয়ের ঘটনা নতুন মাত্রা পেল। নিউজ টাইম। কলকাতা থেকে জেলা বর্ষায় বেহাল একাধিক রাস্তাঘাট, কোনো স্থানে গর্তে জল জমে তৈরি হয়েছে মরণ ফাঁদ। সমস্যায় পড়েছেন পথ চলতি সাধারণ মানুষ। বেহাল রাস্তা মেরামতের দাবিতে অভিনব প্রতিবাদে সামিল রাজ্যের বিরোধী দলগুলি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বেহাল দশা কলকাতা থেকে জেলার একাধিক রাস্তা। বৃষ্টির দাপট কমতেই বের হয়ে এসেছে রাস্তার কঙ্কালসার ছবিটা। তৈরি হয়েছে খানাখন্দ। জল কিছুটা শুকালেও শুকোচ্ছে না ক্ষত। আর এতে পথ চলতি সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়েছেন এলাকার লোকজনও। সরকারের বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ। তো হয়েছে রাস্তা করতে করতে রাস্তাটা বর্ষা নেমে গেছে, যার জন্য রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি। এখান থেকে এই টোকায় রাস্তাটা খারাপ হয়ে আছে। এই তো হয়েছে 1 বছর হয়ে গেল। আবার সেই যেখানে ওখানেও খারাপ হচ্ছে। তো এই টোটো যত আছে কত টোটো উল্টে গেছে, কারোর হাত পা ভেঙে গেছে উল্টে গিয়ে। টানা বৃষ্টিতে উঠে গেছে পিচ। এর জেরে বেহাল লেকটাউন এবং বাঙুরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। মেরামতের দাবিতে অভিনব বিক্ষোভ দেখালো বিজেপি। রাস্তার ওপর কলাগাছ পুঁতে প্রতীকী বিক্ষোভ দেখান প্রধান বিরোধী দলের সদস্যরা। নিশানা করেছেন স্থানীয় বিধায়ক সুজিত বসুকে। কর্মসংস্থান নেই, শুধু ভান্ডার দিতে বলছে। রাজ্যের মানুষ বলছে ভান্ডার দরকার নেই, কর্মসংস্থান দিন। আর বাঙালি হেনস্থা বলছেন, আমরা হেনস্থা হচ্ছি না। এই রাস্তাঘাট খারাপ, আমাদের ট্যাক্সের টাকায় রাস্তা হচ্ছে না। বাঙালি হেনস্থা এটা নয়। চারিদিকে বিধাননগর সহ সারা পশ্চিমবঙ্গে যেভাবে রাস্তার বেহাল অবস্থা দেখুন, এটা পুলিশ প্রশাসনের কাজ নয়। এটা যেখানে এই বিধায়ক যিনি আছেন 300 মিটার দূরে থাকেন সুজিত বোস, কোন হেলদোল নেই। আজকে মানুষের ভোগান্তি ওনার চোখে পড়ছে না। ভুতুড়ে ভোটার, রোহিঙ্গা ভোটারের ভোট দিয়ে উনি এসছেন পাওয়ারে, কিন্তু দেখুন আজকে আমরা কলা গাছ পুঁতছি কেন? আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গ জলা জমিতে আর রাস্তা খোদায় বিভিন্ন দিকে গাছ পুঁতে সাঁতার কেটে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বেহাল রাস্তা মেরামতের দাবিতে বারবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অভিনব বিক্ষোভে সামিল হতে দেখা গেল গেরুয়া শিবিরকে। খানাখন্দ ভরা রাস্তায় ধানের চারা পুঁতে জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভে সামিল হলো জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব। শহরে 44,000 স্কয়ার কিলোমিটার এলাকা, 43টা ওয়ার্ড, 5টা বড় অফিস। এই আন্ডারে যে রাস্তাগুলো পড়ে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির রাস্তা, সেই প্রতিটা রাস্তা এই একই হাল। এই কারণে আজকে দুর্গাপুর পূর্ব বিধানসভার 3 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডলের নেতৃত্বে পুরো মন্ডল কমিটির নেতৃত্বগণ সকলে মিলে আজকে মুচিপাড়া থেকে ITI যে রোড, এই বাইপাস রোডে অবরোধে সামিল হয়েছে এবং এখানে প্রতীকী ঘাস রোপণ করে, ধান রোপণ করে এবং মাছ ছেড়ে এখানে আজকে প্রতিবাদ করা হলো। এই কারণে
যে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে। সামনে উৎসবের মরশুম, কলকাতা থেকে শুরু করে জেলায় বেহাল রাস্তা মেরামতে সরকার কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে সকলে। নিউজ টাইম।